প্রকৃত ইমানদার যারা হয়ে যাবে, প্রকৃত মুমিন মুমিনার কাতারে যারা শামিল হয়ে যাবে, এরা হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, মাসের পর মাস, বছরের পর বছর কারাবরণ করতে জানে, সস্তা ঈমান বিক্রি করতে জানে না। এই সাতক্ষীরার মজলুম জনপদের মানুষদেরকে শুধু শহীদ করা হয় নাই, শুধু আঘাত করা হয় নাই, নিরপরাধ মানুষগুলোর বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, আদর্শ থেকে তাদেরকে সরানো যায় নাই। অনেক লোকেরা যারা নিজের বাসা বাড়িতে থাকতে পারে নাই, পরিবারের সাথে সময় কাটাতে পারে নাই, নিজের আপন ভূমিতে থাকতে পারে নাই, 15.5 বছর 16 বছর বাহিরে বাহিরে হিজরত করে সময় পার করেছে। কিন্তু একটা কথা পরিষ্কার, প্রকৃত দিনের সহযাত্রী যারা হয়ে যায়, এদের জীবন কেড়ে নেওয়া যায়, তাদের ঈমানকে কখনোই কেড়ে নেওয়া যায় না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তাফসীর মিডিয়া সাতক্ষীরা একটি ইসলামিক ওয়াজ ও কোরআন তেলাওয়াত মিডিয়া। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিলে সে গুমরাহি সরগানি করে তোলে মোহময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকাবাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক, অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক, ধুয়ে মুছে দিয়ে পাপ কালেমা, স্বপ্ন জাগাও মধুময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই পড়ি আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে, আমি যেহেতু প্রথম রজনী বেশি রাত করব না, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে কষ্ট না দিয়ে বেশি বিরক্ত না করে শেষ করা, আর আগামীকাল সমাপনী রজনীতে আরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মাহফিলকে আমরা সফল করব, বলেন ইনশাআল্লাহ। আলোচনা বিষয় হচ্ছে ইসলাম ও আধুনিক শিক্ষা। শুরুতেই বলে রাখি, যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত আপনারাও ইনশাআল্লাহ ভুল বুঝবেন না, চেক অ্যান্ড ব্যালেন্স আলোচনা হবে। আর যারা ইসলামী শিক্ষায় আমরা শিক্ষিত হতে চাই তাদেরকেও মনে রাখতে হবে যে
ইসলামী শিক্ষা গ্রহণ করা মানে আধুনিক শিক্ষাকে বর্জন করা নয়। দুইটার মধ্যে একটা সমন্বয় করেই আমরা মা বোন সহ সবার কাছে বিষয়গুলো তুলে ধরতে চাই। কারণ যদি এই বিষয়টা আপনি উপলব্ধি করতে না পারেন, তাহলে আমাদের স্বপ্ন আমাদের সন্তানদের নিয়ে, নেক্সট জেনারেশন, নিউ জেনারেশনকে নিয়ে যদি তাদেরকে যথাযথ শিক্ষা আমরা দিতে না পারি, তারা মানুষের মতো মানুষ হতে পারবে? কথা বলে না, পারবে? দুইটার মধ্যে সমন্বয় করেই আমরা কথা বলবো। জ্ঞানোন্বেষণ করা ফরজ না নফল? কথা বলেন, ফরজ না নফল? কথা বলে না, ফরজ না নফল? কিভাবে? দলিল ছাড়া তো কথা নাই। যেমন রাসূলের সেই হাদিস আমরা জানি, তলাবাল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অন্বেষণ করা ফরজ। সূরা জুমারের 9 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? জ্ঞান অন্বেষণ করা ফরজ। আর জ্ঞান অন্বেষণ করার প্রধানতম একটি মাধ্যম হলো শিক্ষা। আমি একটা গল্প আপনাদেরকে শোনাই। সিলেটের অনেক লোকজন থাকে, মনে করেন ইংল্যান্ডে, লন্ডনে, আপনাদেরও অনেক লোক ইউরোপ আমেরিকা সব জায়গায়, মধ্যপ্রাচ্যে বেশি সংখ্যক লোক আলহামদুলিল্লাহ থাকেন। তো লন্ডনের একটা রেস্টুরেন্টের গল্প আপনাদেরকে বলি। এই গল্পটি শিক্ষণীয়, এমনি বলার জন্য নয়। তো লন্ডনে একটা রেস্টুরেন্টে চাকরি করে বিভিন্ন দেশের নাগরিক, বাংলাদেশের আছে, পাকিস্তান, ভারতের আছে, ইউরোপ আমেরিকার, আফ্রিকার লোকও সেখানে আছে, নাইজেরিয়ান একজন লোকও সেখানে ছিল, অনেক উঁচু সুঠাম দেহের অধিকারী। তো যেই রেস্টুরেন্টে চাকরি করে, ওই রেস্টুরেন্টে তাদেরকে দুপুরবেলায় খাবারের প্যাকেট দেয়া হয়। যারা কর্মকর্তা, তাদেরকে লাঞ্চের প্যাকেট দেয়া হয়। তো তাদের বিরতি হলো, এবার খাবারের প্যাকেট বিতরণ শুরু হয়েছে। অনেক কর্মচারী কাজ করে, অনেক বড় রেস্টুরেন্ট। বিতরণ করতে করতে শেষ পর্যায়ে এসে দেখা গেল প্যাকেট আছে একটা, লোক খাবারের মতো বাকি আছেন দুইজন। কয়জন? দুজন লোক বাকি আছেন। যে কোনো কারণে একটা প্যাকেট কম হয়ে গিয়েছে, প্যাকেট আছে একটা। একজন নাইজেরিয়ান নাগরিক, অনেক উঁচু, অনেক সুঠাম দেহের অধিকারী, অনেক শক্তিশালী, এনার্জেটিক, আর আরেকজন ছোটখাটো বাংলাদেশের নাগরিক। এবার প্যাকেট দুজনের দিকে তাকাচ্ছেন বিতরণকারী, কারে দিবেন? চাহিদার দিক বিবেচনা করলে তো নাইজেরিয়ান লোককে দিয়ে দিতে হবে। বাঙালি লোকটা কিছু বলার আগে বলতেছে, এক কাজ করেন, হাত তুলে বলতেছে, এক কাজ করেন, একটা প্রতিযোগিতা হোক। কি হবে? প্রতিযোগিতা, কম্পিটিশন। দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা হবে, যে জিতবে প্যাকেটটা পাবে। নাইজেরিয়ান লোক খুব রাগ করলো, আমার ক্ষুধা বেশি লাগছে, আমাকে প্যাকেট দিয়ে দাও, আমি খাবো। আবার প্রতিযোগিতা কি? বাঙালি লোকটা মুচকে হাসি দিয়ে বলে, শোনেন, প্রতিযোগিতা কি আগে শোনেন, আপনি খুশি হবেন। কয় কি? প্রতিযোগিতা হচ্ছে দুজন দুজনের নাকে ঘুষি মারবো। দুজন দুজনের নাকে কি করব? ঘুষি মারবো। যে বিজয়ী হতে পারবো সে প্যাকেট পাবে। এবার নাইজেরিয়ান লোক হাসতেছে, কয় রে বেচারা, এক ঘুষি মারলে বাঁচবে কিনা কোনো ঠিক নাই, সে আমারে বলে ঘুষি মারার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা, তাইলে রেডি, আমিও রেডি আছি। এবার বাংলাদেশের অন্যান্য নাগরিকরা অবাক হয়ে গেল, কি রে, এই লোকটা মরার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই নাইজেরিয়ান লোক যদি ঘুষি মারে তো বাঁচবে না, এত শক্তিশালী লোক, একটা সামান্য লাঞ্চের প্যাকেটের জন্য, সামান্য খাবারের জন্য জীবন দিয়ে দিবা। অনেকে কাছাকাছি গায়ে প্রতিযোগিতার দরকার নেই, প্যাকেট দিয়ে দাও। না, প্রতিযোগিতা হবে। সে নাছরবান্দা, প্রতিযোগিতা হবে। এবার দর্শকরা রেডি, বিচারক নির্ধারণ করা হলো, দুজন সামনাসামনি দাঁড়ালো। বিচারক বললেন, কে আগে ঘুষি মারবেন? নাইজেরিয়ার লোক কয়, বাংলাদেশের নাগরিক, তুমি মারো, কারণ তোমার ঘুষি আমার কিছুই করবে না, পাত্তাই দিচ্ছে না আর কি, এরকম একটা অ্যাটিটিউড। তো এবার বিচারক বলতেছে, তাইলে বাংলাদেশের নাগরিক আগে ঘুষি মারবে। নাইজেরিয়ান নাগরিক সোজা হয়ে দাঁড়ান। সোজা হয়ে দাঁড়াইছে, রেডি বলার সাথে সাথেই সে হাত গোটাইছে, মোটামুটি আজকে খবর আছে। 1 বলার সাথে সাথেই সে হাত রেডি করলো। 2 বলার সাথে সাথেই এবার পুরাই এখন শুধু অ্যাকশনে চলে যাবে। 3 বলার সাথে সাথেই সে উকি দিয়ে জীবনের যত শক্তি আছে
সব শক্তি একত্রিত করে নাইজেরিয়ার নাগরিকের নাকের ডগায় এক ঘুষি মারছে। তার চেহারা দেখে মনে হচ্ছে মনে নাইজেরিয়ার নাগরিক শেষ। ঘুষি খাওয়ার পরে সামান্য হাফ ইঞ্চি নাক একটু দূরে গেছে, আবার জায়গায় চলে আসছে। নাইজেরিয়ার নাগরিকের কিছুই হয় না। এবার ঘুষি মারবে কে? নাইজেরিয়ার নাগরিক। আর খাবে কে? বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক কানাকানি করতেছে, আহারি বেচারা একটা লাঞ্চের প্যাকেটের জন্য জীবনটা বিসর্জন দিতে গেছে। এত বড় বোকা বাংলাদেশের মানুষ হয় আমাদের জানা ছিল না। এর বাড়ি যে কোথায়, কি যে চিন্তা করলো, পাগলামি চিন্তা। রেডি বলার সাথে সাথে সবাই নীরব হয়ে গেছে। ওয়ান বলার সাথে সাথে দর্শক অনেকে বসা ছিল দাঁড়ায় গেছে। টু বলার সাথে সাথে চোখ বন্ধ করে দিচ্ছে, আর এই দৃশ্য দেখতে পারবো না। এই মুহূর্তে আমার বাংলাদেশের একটা নাগরিক মারা যাবে, হসপিটালে যাবে। টু বলার পরে চোখ বন্ধ করছে। ঠিক ওই মুহূর্তে বাংলাদেশের নাগরিক স্টপ নাও প্লিজ, এখন থামো থামো। নাইজেরিয়ান নাগরিককে জিজ্ঞেস করতেছে তুমি ঘুষি মারবা কেন? তো লাঞ্চের প্যাকেটের জন্য। লাঞ্চের প্যাকেট নিয়ে যাও, ঘুষি মারা লাগবে না। এবার প্যাকেট নিয়ে নাইজেরিয়ার লোক খাওয়া শুরু করে দিয়েছে, চিন্তা করতেছে না। আর বাংলাদেশের নাগরিকরা সবাই এরা ঘেরাও করছে। আরে প্যাকেটটা যখন দিয়ে দিলা তাহলে আগে দিতে পারতো, উদারতার পরিচয় দিতে পারতো। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা ছোট হতে পারি, কিন্তু আমাদের হৃদয় অনেক প্রশস্ত, আমরা অনেক বড় হৃদয়ের অধিকারী। আগে দিতে পারতা। এই প্রতিযোগিতার খেলা করার অভিনয়ের দরকার কি ছিল? এটাই দরকার ছিল। কেন? এবার মুচকি হাসি, সবাই শুনতে চায় কেন? ও তো খাচ্ছে আর সে সবাইকে নিয়ে মজা করতেছে। দেখো একটা লাঞ্চের প্যাকেট না হইলেও আমি যদি অন্য জায়গা থেকে খাই তেমন টাকা খরচ হবে না, আর কোম্পানি বা রেস্টুরেন্টের মালিক এমনি আমাকে ব্যবস্থা করে দেবে। কিন্তু প্রতিযোগিতা করলাম কেন? এটা আমার পরিকল্পিত। কি পরিকল্পিত? রেস্টুরেন্টে ঢুকার পথে এই লোকটার ভয়ে কেউ কথা বলে না, মানে যেদিকে চায় সবাই ভয় পায়, বাপরে বাপ এই লোক মারলে তো অবস্থা খারাপ। তার আতঙ্কে সবাই ভীত সন্ত্রস্ত। আমি আসার পরে চাকরি নেওয়ার পর থেকে মনে মনে এর দাপট দেখে, ক্ষমতা দেখে, শক্তির বড়াই দেখে আমি মনে মনে নিয়ত করছিলাম, যদি কোনোদিন আল্লাহ আমার সুযোগ দেয় তোর নাকের ডগায় একটা ঘুষি বসাইতে পারলে জীবন সার্থক। তাই আজকে একটা চান্স পেয়ে গেলাম। চান্স পেয়ে আমার ঘুষি তার কিছুই হয় নাই, এটা ঠিক, কিন্তু আমার মনের তৃপ্তি, আমার পরিকল্পনা বাস্তবায়ন হয়ে গিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এখানে কি শক্তি ও দেহের শক্তি বিজয়ী হলো না বুদ্ধির শক্তি বিজয়ী হলো? কথা বলে না, শক্তি না বুদ্ধি? এখন ইন্টেলেকচুয়ালিটির যুগ। এর মানে আমরা বুদ্ধি খাটিয়ে কাউকে মারবো এই শিক্ষা আমি দিচ্ছি না, কিন্তু বোঝাতে চাচ্ছি শুধু শরীরের দেহের শক্তি নিয়ে বড়াই করলেই এই দুনিয়াতে এখন টিকা যাবে না। এখন বুদ্ধির জামানা চলে এসেছে। বর্তমান যুগ সায়েন্স টেকনোলজির যুগ, গ্লোবালাইজেশনের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ, সোশ্যাল কানেক্টিভিটির যুগ, ইনফরমেশন টেকনোলজির যুগ। আজকের এই যুগে যদি আমরা পিছনে পড়ে থাকি তাহলে আফসোস করা ছাড়া আর কিছু থাকবে না। আর মুসলমানদের জন্য এই কথাগুলো বেশি জরুরি, কারণ আজকের গোটা দুনিয়ায় মুসলমানদের নেতৃত্ব নাই। গোটা দুনিয়াকে আমরা নেতৃত্ব দিয়েছি। আল্লাহর রাসূলের নেতৃত্বে সুবাতাস, ইসলামের সৌন্দর্য গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক ছিলেন। যুগে যুগে পৃথিবীকে আমরা নেতৃত্ব দিয়েছি। আজকে পেছনে পড়ে গিয়েছি অনেক কারণে। আমরা কথা কাজে মুসলমান সবাই থাকতে পারছি না, আমাদের মধ্যে ঐক্য নাই। এবং 3 নাম্বার আর একটা গুরুত্বপূর্ণ দুর্বলতা হলো জ্ঞান বিজ্ঞানে আমরা পিছনে পড়ে গিয়েছি। যদি আমরা কথার কাজে মুসলমান হয়ে যাই, বুনিয়ানুম মারসুসের মতো শীষেঢালা প্রাচীরের মতো এক কাতারে দাঁড়িয়ে যায়, জ্ঞানে বিজ্ঞানে যদি আবারও মাথা উঁচু করে দাঁড়ায়, মুসলমানরাই দুনিয়াকে নেতৃত্ব দেবে। কোন অপশক্তি মুসলমানদের নেতৃত্ব কেড়ে নিতে পারবে না। তাহলে জ্ঞান এটাকে নফল মনে করা যাবে না, বরং এটা হচ্ছে ফার্স্ট। একটু খেয়াল করে শুনুন, আল্লাহ রাসূলের বয়স যখন 40 বছর পূর্ণ হয়ে গেল, তিনি এমন এক জামানা, এমন এক যুগে এই পৃথিবীতে এসেছিলেন যেই যুগকে বলা হয় আইয়াবে জাহিলিয়া, দ্য এজ অব ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। মানুষের চরিত্র বলতে কিছু ছিল না, আদর্শ বলতে কিছু ছিল না, ভ্রাতৃত্ববোধ বলতে কিছু ছিল না।
মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ তাদের বৈশিষ্ট্য ছিল না। নারীরা অবহেলিত ছিল। মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, আমরাও মনোযোগ দিয়ে শুনব। ওই সময়ের অন্যতম একটা নিকৃষ্ট আচরণ ছিল। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবীর বর্ণনায় পাওয়া যায় আরবের কিছু কিছু গোত্রের বৈশিষ্ট্য ছিল এমন, তাদের গোত্র গোষ্ঠীতে পরিবারে কন্যা সন্তান জন্ম দিলে সেটা লজ্জার কারণ হয়ে যেত, তারা অপমান বোধ করত। তাই মেয়ে সন্তান জন্ম দিলে বাবা আর অভিভাবকরা ওই মেয়েদেরকে জীবন্ত কবর দিয়া দিত। নাউযুবিল্লাহ। সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। তাদেরকে জিজ্ঞেস করা হবে, ওই মজলুম কন্যাগুলোকে যাদেরকে জীবন্ত কবর দেয়া হলো তাদেরকে জিজ্ঞেস করা হবে কি কারণে কি অপরাধে তোমাদেরকে এই নিষ্ঠুর আচরণ করা হলো। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, জাহিলিয়াতের অন্ধকারে ডুবে থাকা মানবতাকে হেদায়েতের আলো দেওয়ার জন্য আল্লাহ রাসূলের বয়স যখন 40 বছর পূর্ণ হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহ রাসূল হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। এবার তার কাছে ইলমুল ওয়াহির বাণী চলে আসলো, নবুয়তি দায়িত্ব তার কাছে চলে আসলো। নবুয়তি দায়িত্ব যখন অর্পণ করা হয়, শুরুতে আল্লাহ তাআলা আকিমুস সালাত, নামাজ কায়েম করেন, নামাজের আয়াত নাজিল করেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। এই আয়াত শুরুতেই নাজিল হয় নাই। কিংবা ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, এই আয়াত শুরুতেই নাজিল হয় নাই। কিংবা নাজিল হয় নাই ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবান ব্যক্তিদের উপর হজ ফরজ, এই আয়াত নাজিল হয় নাই। আল্লাহর অন্য কোন আদেশ কিংবা নিষেধ নাজিল হয় নাই। আল্লাহ তাআলা সূরা আলাকের প্রথম 5টি আয়াত কারিমা নাজিল করে নবুয়তের দায়িত্ব আল্লাহ রাসূলকে প্রদান করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। প্রথম শব্দটাই ছিল ইকরা, পড়ো, পড়ুন। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। রিড বাই দ্য নেম অফ আল্লাহ হু ক্রিয়েটেড ইউ। রিড বাই দ্য রাব, রবের নামে তুমি তেলাওয়াত কর, তোমার সৃষ্টিকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন তার নামে তুমি পড়ো। তাহলে 1 নাম্বার পড়ার ব্যাপারে বলেছেন, পড়ো পড়ো পড়ো, পড়ুন। তাহলে এটাকে বুঝতে হবে, প্রথম যে বিষয়টা জানা ফরজ করে দেওয়া হয়েছে সেটা হলো আমাদেরকে পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এটা প্রথম ফরজ। একটু ভুল বুঝবেন না, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। নামাজ আমরা পড়ে যাচ্ছি 35, 40, 50 বছর থেকে নামাজ আমরা আদায় করে যাচ্ছি, কেউ কেউ কায়েমের চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ সাহায্য করুক, কবুল করুক, মাফ করুক। এমনও হতে পারে আমাদের নামাজ কবুল হচ্ছে না, আর এই কবুল না হওয়ার পেছনে অন্যতম কারণ হলো নামাজের ব্যাপারে সঠিক জ্ঞান, সঠিক আমল আমাদের নাই। রোজা রেখে যাচ্ছি, হয়তো আল্লাহর কাছে কবুল হচ্ছে না, রোজার ব্যাপারে সঠিক জ্ঞান, সঠিক আমল না থাকার কারণে। অনেকে হজ করছি, হয়তো আল্লাহর কাছে কবুল হচ্ছে না। যাকাত দিয়ে যাচ্ছি, যাকাতের সঠিক ইলম, সঠিক আমল না
থাকার কারণে হয়তো সেটা কবুল হচ্ছে না, তাহলে 1 নাম্বার ফরজ হলো জ্ঞান অর্জন করা, শিক্ষা অর্জন করা। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা কি শিখবো, এটা পেয়ে গেলাম। আল্লাহ তাআলার নির্দেশ হলো পড়তে হবে কার নামে? কথা বলে না, কার নামে? বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر। দেখুন আল্লাহ তাআলা সূরা আর রহমানের শুরুতে কি বলছেন? আর রহমান, পরম করুণাময়, দয়ালু, দয়াবান, দ্য মোস্ট মার্সিফুল। কে? আল্লাহ। তার দয়ার নমুনা দেখেন, পুরো সূরাতে আল্লাহ নিয়ামতগুলো বর্ণনা দিয়েছেন। 1 নম্বর নিয়ামত দ্বিতীয় আয়াতে কারিমায় বলছেন আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। taught him কোরআন। খালাকাল ইনসান, created man, সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, আর দিয়েছেন বাকশক্তি, শিখিয়েছেন ভাষা। taught him eloquence, taught him speech। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার তার প্রতি নিয়ামত হলো তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআনের শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। এটা না শিখলে কি হবে? এর মানে অনেকেই মনে করতে পারেন তাহলে আমরা কি ডাক্তার বানাতে পারবো না? আমাদের সন্তানদেরকে বানাতে পারবেন। ইঞ্জিনিয়ার বানাতে পারবো না? পারবেন। দুনিয়ার যে কোনো বড় কোনো পদ পদবিতে ওয়ার্ল্ড ওয়াইড আপনি আপনার সন্তানকে যে কোনো ইউনিভার্সিটিতে পড়াতে পারেন। দুনিয়ার শ্রেষ্ঠ জ্ঞানী আপনি বানান, আমরা বাধা দেই না। তবে সাথে শর্ত প্রযোজ্য, শুধু আধুনিক জ্ঞান, আধুনিক শিক্ষা তাকে দিতে থাকবেন। আর যদি ধর্মীয় জ্ঞান, ইসলামের জ্ঞান, কোরআন হাদিস সুন্নাহর জ্ঞান তাকে না দেন, সে মানুষের মতো মানুষ হতে পারবে? কথা বলে না, পারবে? প্র্যাকটিক্যাল কথা বলি, অনেক বাবারা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে অনেক বড় বানাও। আল্লাহ তাআলা কবুল করে নেন। সন্তান এমন বড় হয়ে যায়, বুড়া বুড়ি, বৃদ্ধ বৃদ্ধা, বাবা মায়ের খবর নেয়ার টাইম তার থাকে না। এরকম সন্তান অন্তত সাতক্ষীরায় নাই। সাতক্ষীরায় থাকলে অন্তত কালীগঞ্জে নেই, তাহলে অন্তত পক্ষে রতনপুরে নেই। আহা, তাহলে এমন দোয়া করছেন, আল্লাহ আমার সন্তানের বড় বানাও। আল্লাহ তো বানাইছেন জ্ঞানে, গুণে, টাকা পয়সায়, অর্থে, বিত্তে, জগৎ বিখ্যাত, ফেমাস, পপুলার পারসন, নলেজেবল পারসন। কিন্তু এমন বড় হওয়া হয়েছে, বাবার খবর নেওয়ার টাইম নেই, মায়ের খোঁজ খবর নেওয়ার টাইম নেই। এই শিক্ষা দিয়ে জাতির কি পরিবর্তন হবে? কি পরিবর্তন হবে আমাকে একটু বলুন। আমরা আধুনিক শিক্ষাকেও সমর্থন করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের শপথ। কোরআন বিজ্ঞানময়। আল্লাহু আকবার। বিজ্ঞানকে কোরআন অস্বীকার করে না। সূরা ইয়াসিন সহ দুনিয়ার মানুষেরা জেনে রাখা দরকার, কোরআনের অনেক আয়াতকে কপি করে, গবেষণা করে, রিসার্চ করে বিজ্ঞানের অনেক বড় বড় আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ। শিক্ষা, আধুনিক শিক্ষার ক্ষেত্রে ওই বিষয়গুলো আমরা সাপোর্ট করি না যেগুলো সন্তানগুলোকে, শিক্ষার্থীদেরকে নাস্তিক বানায়, চরিত্রহীন বানায়, আদর্শহীন বানায়, অনৈতিকতার সায়লাবে তার জীবন শেষ করে দেয়। এটা শিক্ষা কখনোই হতে পারে না। আপনার সন্তান, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, আপনি তাকে
ছেলেটাকে মেডিকেলে পড়াচ্ছেন, ভালো কথা। সাথে সাথে দিনের চর্চা না দেওয়ার কারণে ডাক্তার হওয়ার পর অনেক লোক বলে, গেছিলাম এক ডাক্তারের কাছে, ডাক্তার না কসাই, এরকম কথা মনে কেউ বলে না। কেন বলে? কারণ সে ডাক্তার হয়েছে, মানুষ হতে পারে নাই। কিন্তু সবাই কিন্তু একরকম না, ইঞ্জিনিয়ার হয়েছে। অনেকে আছে এমন, ধরেন বাড়ির একটা পরিকল্পনা আপনি অঙ্কন করেছেন, সে আপনার টাকা খেয়েছে কিন্তু আপনাকে ঠকিয়েছে, 2 নম্বরই করেছে, হক আদায় করে প্ল্যানটা দেয় নাই, যার কারণে বিল্ডিং নির্মাণ করার পর বেশি দিন যায় নাই, ধপাস করে বিল্ডিং ধেবে গেল, অসংখ্য গণিত মানুষ দুনিয়ার থেকে বিদায় হলো। এরকম ঘটনা মনে হয় বাংলাদেশে দুনিয়াতে নাই। এজন্য আমরা চাই দুইটার মধ্যে একটা কম্বিনেশন, একটা সমন্বয়। দেখুন ছোট বাচ্চাদের কি শেখানো হয় বলেন তো? কয় আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে, কয় আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো গোড়া, এগুলোই তো শিখে। নটন নটন পায়রাগুলি জোটন বেঁধেছে, অপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, তো কি হয়েছে বলেন? কি মেসেজ এখানে আছে বলেন? কয় আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, কি মেসেজ? ছোট্ট বাচ্চাদেরকে বলা যায় সরে কয় অতে অজগর, আছে আম, কয় অতে অজগরটি আসছে তেরে, আমটি আমি খাবো পেরে। কার গাছের আম খাবে এটা কিন্তু বলা হচ্ছে না। দেখবেন বাচ্চারা অন্যের গাছে ঢিল মাইরে আম খায়, আছে না নাই? 6-7-এ উঠতে না উঠতে অঙ্ক শিখানো হয়, দুধের সাথে পানি মিশিয়ে কিভাবে লাভ করা যায়। দুধের সাথে পানি মিশানো কি দুর্নীতি নয়? কথা বলে, এটা কি হালাল না হারাম? এটা আওয়াজ বাড়ি বলুন, হালাল না হারাম? আওয়াজ বাড়ি বলুন, হালাল না হারাম? তাহলে আমরা দুর্নীতি শিক্ষা দিয়ে বলতেছি, খবরদার দুর্নীতি করা যাবে না। বাংলাদেশের 54 বছরের ইতিহাস একটু স্টাডি করবেন। বড় বড় গলায় অনেকেই বলেছে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তুলতে চাই, সমাজ গড়ে তুলতে চাই। আমরা খবর পাই তিনি দুর্নীতির মহারাজা। এমনকি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। কয় সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, নিজে গডফাদার। এরকম লোক দেখেন নাই মনে হয়? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদারগণ, কেন এমন কথা বলো যা নিজে করো না? যদি কথার কাজে মিল নেতৃত্ব দেখতে চাই, একটু দৃষ্টিপাত দেই 2001 থেকে 6 সাল পর্যন্ত 2জন মহান ব্যক্তি শহীদ, 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। 5 বছরের দায়িত্ব শেষ, স্বাক্ষর দিয়ে তার দায়িত্ব কমপ্লিট করে দিলেন। 5 বছর 3টা মন্ত্রণালয় 2জন ব্যক্তি পরিচালনা করলেন। দায়িত্ব যখন শেষ হয়ে গেল, পর্যবেক্ষণ অবজারভেশনের রেজাল্ট হলো 3টা মন্ত্রণালয় থেকে 3 টাকা দূরের কথা, 2 টাকা দূরের কথা, 1 টাকার দুর্নীতির অভিযোগ কেউ করতে পারে না। কথা বলে না। আমি কি বানানো কথা বলতেছি? বানানো কথা বলতেছি? সকল অন্যান্য দলও নিজের মধ্যে বলতো দুর্নীতিমুক্ত এরকম হওয়া লাগে। আর আমাদের লোকেরা দুর্নীতি কাহাকে বলে, কত প্রকার ও কি কি, এই 15.5 বছরে যারা পালাইছে তাদের সম্পদের হিসাব দেখলে মাথা ঘুরে। দেশের সম্পদ, জাতির সম্পদ লুণ্ঠন করে দেশ এবং প্রবাসে যারা সম্পদের পাহাড় রচনা করেছে, এরা দেশ এবং জাতির দুশ্মন, দুর্নীতিবাজ, কোনো সন্দেহ নাই। এরা কি অশিক্ষিত? এরা শিক্ষিত, কিন্তু ওই শিক্ষাগুলো আগডুম বাগডুম মার্কা শিক্ষা এরা পাইছে, যার কারণে মানুষের মতো মানুষ হতে পারেনি। জন মিল্টন, জগৎ বিখ্যাত কবি এবং দার্শনিক, তিনি শিক্ষার পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। শিক্ষা মানে হলো দেহ, মন এবং আত্মার সমন্বিত উন্নতি। কিন্তু আমাদের আধুনিক শিক্ষা আমাদের দেহ, মন, আত্মার উন্নতি ঘটাচ্ছে না। এই শিক্ষা আমরা পাচ্ছি না। বাংলাদেশে এখনো যে শিক্ষা চলছে এটা ওই ব্রিটিশ প্রণীত শিক্ষা। আমাদের আদর্শকে জলাঞ্জলি দেওয়ার, আদর্শ থেকে বিচ্যুত করার জন্যই শিক্ষা একটা নীতি তারা দিয়ে গিয়েছিল, আমরা সেটাকে এখনো চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। এটা আফসোস, এটা আফসোস। এই জাতির জন্য এটা কলঙ্কজনক একটা অধ্যায়। ভালো করে বোঝার চেষ্টা করুন।
অমুসলিম ভাই বোনেরা একটু খেয়াল করে শুনুন, আপনাদের সন্তানকেও যদি মানুষের মতো মানুষ বানাতে চান, যদি চরিত্রবান বানাতে চান, যদি উন্নত নৈতিকতা সম্পন্ন হিসাবে তাকে গড়ে তুলতে চান, ধর্মীয় জ্ঞান লাগবে। আর মুসলমানের সন্তান কোরআন হাদিস সুন্নাহর জ্ঞান লাগবে। স্ট্যানলি হোল, জগৎ বিখ্যাত আরেকজন দার্শনিক, তিনি বলেছিলেন, ইফ ইউ টিচ ইউর চাইল্ড দ্য 3 years রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক অ্যান্ড লিভ